আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে 11ই ফেব্রুয়ারি 2026, আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এখানে একটা বিষয় আছে, বাংলাদেশে নিয়োজিত 20 লক্ষ প্লাস সরকারি কর্মচারীরা তারা আশা করছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বর্তমান অন্তর্বর্তী সরকার পে স্কেল ঘোষণা করবেন। এমনটা কিন্তু এখনো হয় নাই। কোনো বিজ্ঞপ্তি বা কোনো কিছু, কোনো প্রজ্ঞাপন, কোনো গেজেট, কোনো কিছু জারি হয় নাই। এখানে হয়েছেটা কি? এখানে হয়েছে আপনার একটা কমিশন গঠন করে তাদের কিছু টাকা বরাদ্দ দিছে, কিছু না অনেকগুলো টাকা, রাষ্ট্রের 1 টাকাও অনেক টাকা। এই টাকাগুলো তারা তাদের মতো করে খরচ করছে, করে একটা চূড়ান্ত রিপোর্ট তৈরি করছে। এই চূড়ান্ত রিপোর্টেও অনেক কিছু জায়গায় অমিল থাকতে পারে, কিন্তু সরকারি কর্মচারীরা যে চূড়ান্ত রিপোর্টটা দিয়েছে সেটাই কিন্তু মেনে নিয়েছে। তাহলে বিষয়টা হলো কি, নবম পে স্কেল দেওয়ার জন্য ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা একটা কমিশন গঠন করছে এবং এই কমিশনের দায়িত্ব দিয়েছে একটা চূড়ান্ত প্রতিবেদন বা রিপোর্ট দেওয়ার জন্য। তারা কিন্তু তাদের কাজটা ঠিক মতো করছে। এখন প্রশ্ন, তারা তো নির্দিষ্ট সময়ের ভিতরে আরো 3 সপ্তাহ আগে, তাদের দেওয়া যে সময় তার 3 সপ্তাহ আগে তারা তাদের চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পরেও এইটার কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। কেন হয়নি এটাও আপনারা জানেন। কিছু সংস্কার বিরোধী, যারা সংস্কার চায় না, যারা এই বৈষম্যকে টিকিয়ে রাখতে চায়, এই বৈষম্যকে টিকিয়ে রাখার জন্য তারা যত প্রকার কাজ আছে এগুলো তারা করছেন। তারা কোনো প্রকার সংস্কার চায় না, রাষ্ট্রের বৈষম্য যে দূর হোক এটা তারা চায় না। যে কারণে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তারা বড় রকমের বাধা সৃষ্টি করছে। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নবম পে স্কেল দেওয়ার জন্যই কিন্তু কমিশন গঠন করছে। অনেক বিজ্ঞ তালেবর যে অর্থনীতিবিদরা, বিশ্লেষকরা, তারা অর্থনীতি শেখায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু তারা জানে না ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় লেভেলের অর্থনীতিবিদ। তো রাষ্ট্রের যখন অর্থনীতি স্বয়ং সম্পূর্ণের দিকে যাচ্ছে, একটা ঊর্ধ্বগতি, রিজার্ভের পরিমাণ বেড়ে যাচ্ছে, প্রতি মাসে রিজার্ভের পরিমাণ বাড়ছে, IMF এর দেওয়া যে কন্ডিশন সেটাও কিন্তু পার করছে, তারপরেও পে স্কেল ঘোষণা করতে তারা বাধা সৃষ্টি করছে। বাংলাদেশের থেকেও কম রিজার্ভ নিয়ে বা কম ইনকামের দেশ, তারা কিন্তু কম আয়ের দেশ, তারা কিন্তু তাদের সরকারি কর্মচারীদের বেতনকে বাড়িয়েছে। কিন্তু বাংলাদেশের বেলায় কি দেখলাম আমরা, যে এটা বাস্তবায়ন করতে তারা সর্বোচ্চ বাধা প্রদান করছে। এটা আসলে খুব খারাপ। আগামীকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নিয়োজিত সকল কর্মচারী কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া নির্বাচনে তার বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। তাহলে এই কর্মচারীদের যে ন্যায্য এবং যৌক্তিক দাবি, এটা তাদেরকে দেওয়া উচিত না? প্রশ্নটা থাকলো আপনাদের কাছে। আপনারা ভিডিওটা দেখে এর উত্তরটা দিবেন। তো ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।